প্রেগনেন্সির একদম শেষ সময়ে চলে এসেছি, তাই এখন আমার রান্না করে খাওয়াটা একটু কষ্টকর হয়ে গেছে। সেই জন্য একসাথে প্রায় 2 কেজি গরুর মাংস রান্না করে রেখে দিলাম, যাতে করে আমার রান্নার কষ্টটা একটু দূর হয়। এই তরকারিটা দিয়েই প্রায় 3-4 দিন চলে যাবে আমাদের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একসাথে প্রায় 2 থেকে 2.5 কেজি মাংস আমি রান্না করব। একটু বেশি মাংস রান্না করলে আমি এইভাবে হাতে মাখিয়ে রান্না করি। প্রথমে মাংসের উপর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে বাটা মশলাগুলো দিলাম। যেমন আমি এখানে দিয়েছি আদা রসুন বাটা, জিরে বাটা আর গরম মশলা বাটা। তারপরে দিলাম পরিমাণ মতো লবণ। শুকনো মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণ দিয়েছি, কারণ আমি চাচ্ছিলাম মাংসটা একটু ঝালঝাল করে রান্না করব। তারপরে দিলাম হলুদের গুঁড়া, 5-6টার মতন ধুয়ে রাখা এলাচ দিয়ে দিলাম। আর আজকের মাংসটা আমি রান্না করব খাঁটি সরিষার তেল দিয়ে, পরিমাণ মতো তেলটাও দিয়ে দিলাম। এবার সব মশলা দেওয়া শেষে চুলাটা অন করে দিলাম। এইভাবে মাংসের তরকারি যদি মাটির চুলাতে রান্না করতে পারতাম, তাহলে মাংসর স্বাদটা দ্বিগুণ বেড়ে যেত। তবে কিছু করার নাই, আমি যেই পরিস্থিতির মধ্যে আছি এখন আমি মাটির চুলাতে একদমই রান্না বান্না করতে পারি, কারণ মাটির চুলাতে রান্না করাটা অনেক কষ্টকর মনে হয়। তবে ইনশাআল্লাহ আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক রাখে, তাহলে আর কিছুদিন পর থেকে আমি মাটির চুলাতে রান্না করার ভিডিও আপলোড দিতে পারবো। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। খুব অল্প সময়ের মধ্যে আমার পেজে আমি আমার অনেক ভালোবাসার মানুষ পেয়েছি। যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আপনারা আমাদের পাশে থাকবেন। মাংসটা কিছুক্ষণ আমি এইভাবেই কষিয়ে নিব। প্রথমে বাটা মশলা যেই বাটিতে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে কষানোর জন্য পানি দিলাম। গরুর মাংসটা রান্না করতে একটু সময় লাগে আর সেদ্ধটাও হতে একটু সময় লাগে, তাই আমি একটু বেশি পরিমাণে কষানোর পানি দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিই। মাংসগুলো চুলার উপর কষাতে দিয়ে আমি এদিকে জিলাপি খাচ্ছিলাম। এগুলো হচ্ছে হাটের জিলাপি। জিলাপিগুলো অনেক বেশি মচমচা ছিল। আগে তো আমি একদমই মিষ্টি খেতে পারতাম না, তবে আমি এই প্রেগনেন্সি জার্নিতে এসে মিষ্টি আমার অনেক বেশি পছন্দ হয়ে গেছে। একটু পরপরই কিছু না কিছু মিষ্টি খেতে ইচ্ছে করে, আর ইচ্ছে করা মানে কোনো না কোনো মিষ্টি খাবার আমাকে খেতেই হবে। মাংসগুলো বেশ অনেকক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি। এই ঝোলের পানিটা শুকিয়ে আসলে রান্নাটা আমার হয়ে যাবে। আজকের মাংস রান্নাতে আমি একদমই আলু দিইনি। আপনাদের ভাইয়া যে কোনো মাংসের তরকারিতে আলু দিলে অনেক বেশি পছন্দ করে, তবে আজকে আমি প্রথমেই মনে করেছিলাম কোনো আলু দিব না তরকারিতে, একদম শুকনা শুকনা করে রান্না করব। শুধু সবসময় তো তার পছন্দ মতোই রান্না করি, আজকে রান্না করলাম আমার পছন্দ মতো। মাংস রান্না শেষে দিয়ে দিলাম একটা মশলা। এই মশলাটা দিলে যে কোনো মাংসের তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। শুকনা জিরা আর ধনিয়া ভেজে নিয়ে পাটায় বেটে নিলে রেডি হয়ে যায় সুস্বাদু এই মাংসের মশলা। এই মশলাটা শুধু মাংসতেই নয়, যে কোনো মাছের তরকারিতেও ব্যবহার করা যায়। জিরা ধনিয়া ভেজে পাটায় বাটলেও হবে, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেও হবে। দেখুন মাংসটা কত সুন্দর লোভনীয় হয়েছে। নিজের রান্নার প্রশংসা নিজেই করে ফেললাম। এই গরুর মাংসের তরকারি থাকলে আর প্রত্যেকদিন যদি সাথে কিছু ভর্তা ভাজি করে নিই, এতেই আমাদের 3-4 দিন চলে যাবে। আমার তো ভর্তা ভাজি দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগে, কিন্তু আপনাদের ভাইয়া আবার ভর্তা ভাজিটা একদমই খেতে পারে না, তাই তার জন্যই একটু বেশি করে মাংস রান্না করে রেখে দিলাম। আমি ভিডিও করার সময় আমার পাশে ক্যামেরা করে দেওয়ার মতন কেউই থাকে না। আপনাদের ভাইয়া যখন থাকে তখন সে ক্যামেরাটা ধরে দেয়, ও যখন বাসায় থাকে না তখন আমি ভিডিও বানালে এইভাবে টুলটা আমি সেট করে নিই, আর টুলের উপর স্ট্যান্ড দিয়ে মোবাইলটা সেট করে তারপরে ভিডিও বানাই। আমাদের এই টোনাটুনির সংসারে আমরা যেন এইভাবেই সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।